নমস্কার, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিডনি এবং কিডনি রোগের চিকিৎসায় এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামের সেবাসমূহ সম্পর্কে কিছুটা ধারণা দিতে। আমি ডাক্তার টিপু কুমার দাস, অ্যাটেন্ডিং কনসালটেন্ট নেফ্রোলজি, এবার কেয়ার হসপিটাল চট্টগ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি কিডনি এবং কিডনি রোগের ভয়াবহতা সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই। এখানে দেশে বর্তমানে প্রায় 3,80,00,000 লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। প্রতি বছর 35 থেকে 40,000 লোক নতুন করে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে মহামারী আকার ধারণ করতে পারে, এটাই আমরা বুঝতে পারছি। কিডনি মানব দেহের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনির মূলত কাজ হচ্ছে রক্ত পরিশোধন করা। আমাদের শরীরে দুটি কিডনি প্রতিদিন প্রায় 180 থেকে 200 লিটার রক্ত পরিশোধন করে। রক্ত পরিশোধনের মাধ্যমে রক্ত থেকে দূষিত এবং বর্জ্য পদার্থ দৈনিক 1.5 থেকে 2 লিটার প্রস্রাব তৈরির মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। একটি গবেষণায় দেখা গেছে শতকরা 60% অধিক কিডনি রোগ ডায়াবেটিস এর কারণে হয়ে থাকে এবং অন্যান্য কারণগুলোর মধ্যে আছে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহ। এর পরবর্তীতেই আছে ইনফেকশন, যে কোনো ধরনের ইনফেকশন, সাপোজ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, নিউমোনিয়া, স্কিন ইনফেকশন বা সেলুলাইটিস। এর পরবর্তীতে আরও আছে যেটা আমরা খুব কমনলি আমরা সচরাচর আমাদের সমাজে বা আমরা প্র্যাকটিস করে থাকি, ব্যথানাশক ওষুধের ব্যবহার। তো যারা দীর্ঘমেয়াদী এবং অতিরিক্তভাবে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন তাদের কিডনি রোগের প্রবণতা দেখা দেয়। এবং পরবর্তীতে যাদের কিডনিতে পাথর হয় তাদেরও কিডনি রোগের সমস্যা হতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে। এছাড়া যারা ওবেস পারসন, যারা আমরা সাধারণত বাংলা স্থূলকায় বলি, যারা কায়িক পরিশ্রম কম করেন, যারা ধূমপান করেন, তাদের মধ্যে কিডনি রোগের প্রবণতা দেখা দিতে পারে। তো কিডনি রোগ একটি নীরব ঘাতক ব্যাধি নামে পরিচিত, কারণ প্রাথমিক দিকে কিডনি রোগের অধিকাংশ ক্ষেত্রে কিডনি রোগের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় 60 থেকে 70 ভাগ কিডনি বিকল হলে উপসর্গ দেখা দিতে পারে। কিডনি রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা ব্যবস্থায় এবং কিডনি বিকল রোগীদের ডায়ালাইসিস চিকিৎসায় এবার কেয়ার হসপিটাল চট্টগ্রাম আন্তর্জাতিক মানসম্মত সেবা প্রদান করে আসছে। আমাদের সেবাসমূহের মধ্যে আছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। এর পাশাপাশি আছে যারা বিভিন্ন ধরনের ইনফেকশনে ভুগছেন, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, নিউমোনিয়া, সেলুলাইটিস, এদের দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে কালচার এবং সেন্সিটিভিটি টেস্টের মাধ্যমে যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তাদেরকে দ্রুত চিকিৎসার মাধ্যমে কিডনি রোগকে প্রতিরোধ করার ব্যবস্থা করে থাকি। পরবর্তীতে আমরা বলতে চাই যারা কিডনি পাথর রোগে ভুগছেন, কিডনি স্টোন, রেনাল স্টোন ডিজিজ বলে থাকি, এই ডিজিজে যারা ভুগেন তাদের প্রাথমিকভাবে যদি কিডনি স্টোন যদি ছোট স্মল সাইজের হয় তাদেরকে আমরা মেডিকেল থেরাপি দিয়ে থাকি। যদি লার্জ সাইজে কোনো স্টোন হয়ে থাকে তাদেরকে স্টোন রিমুভালের জন্য সার্জিক্যাল প্রসিডিওর আমরা রেফার করে থাকি। এছাড়া যারা ইলেকট্রনিক ইমব্যালেন্সে ভুগছেন, দ্যাট মিনস যারা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেটের ঘাটতি বা আধিক্য থাকে, তাদেরকে অতি যত্ন সহকারে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকি। আমাদের আইসিইউ এবং সিসিইউতে সেপসিস উইথ রেনাল ফেলিওর এবং মাল্টিঅর্গান রোগীদেরকে ডায়াগনোসিস করে স্লেট ডায়ালাইসিস মেশিন এবং সাইটোসপ থেরাপির মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করে থাকি। আমাদের ডায়ালাইসিস ইউনিটে আছে জার্মানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যা দিয়ে মিনারেল মুক্ত ব্যাকটেরিয়া এবং অ্যান্ডোটক্সিন মুক্ত বিশুদ্ধ পানি সরবরাহ করে ডায়ালাইসিস করা হয়। আমাদের ডায়ালাইসিস মেশিন সুইডেনের গ্যাম্ব্রো এবং জার্মানির ফেসনিয়াস মেশিন
এই মেশিনের সার্বক্ষণিক সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন প্রায় 18 থেকে 20 জন ডায়ালাইসিস পেয়ে থাকে। আমাদের ডায়ালাইসিস রোগীরা সার্বক্ষণিক দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন নার্স, টেকনিশিয়ান, ডাক্তার অ্যান্ড নেফ্রোলজিস্টের সার্বিক তত্ত্বাবধানে থাকেন। ডায়ালাইসিস করার জন্য আমাদের যে ভাস্কুলার অ্যাক্সেস তৈরি করতে হয় সেটা আমরা আল্ট্রাসোনো গাইডের সহায়তায় করে থাকি, যেমন জগুলার ক্যাথেটার, ফিমোরাল ক্যাথেটার। এবং যারা মেইনটেনেন্স হেমোডায়ালাইসিস পেশেন্ট আছে, যারা সপ্তাহে দুটা থেকে 3টা ডায়ালাইসিস পাচ্ছে, তাদেরকে এবি ফিস্টুলা, আর্টেরিওভেনাস ফিস্টুলা এবং পার্মানেন্ট ক্যাথেটার আমরা ইনসার্ট করে থাকি আল্ট্রাসোনো গাইডের সহায়তায়। আমাদের ডায়ালাইসিস ইউনিটে আছে ইনফিউশন পাম্প এবং সিরিঞ্জ পাম্প। এটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের ফ্লুইড থেরাপি কন্ট্রোল ওয়েতে প্রয়োগ করে থাকি। এছাড়া আমাদের আছে বেডসাইড কার্ডিয়াক মনিটরিং ডিভাইস, বেডসাইড ইকোকার্ডিওগ্রাফি মেশিন। এছাড়া যারা কার্ডিয়াক ফেলিওর এবং রেসপিরেটরি ফেলিওরের সম্ভাবনা থাকে তাদের জন্য আছে আমাদের সিপিআর ফ্যাসিলিটিস সহ ডিসি শক ফ্যাসিলিটিস। তাই কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা বলেছি গ্লোমেরুলোনেফ্রাইটিস বা জিএন। এই রোগের সঠিক ধরন এবং চিকিৎসা ব্যবস্থা নির্ণয়ের জন্য আল্ট্রাসাউন্ডের সাহায্যে বেডসাইড গানশট কিডনি বায়োপসি করে থাকি। তো পরিশেষে বলতে চাই, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম যে কোনো ধরনের কিডনি রোগ সেবা, কিডনি রোগের সেবা এবং পরামর্শ নিতে আমরা সর্বদা প্রস্তুত আছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কিডনির যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।